চলো আমি খাবার দিচ্ছি। এসব আসি রে রূপা, বিমান এসো খেতে এসো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার খিদে পেয়েছে রূপা, আমি খেতে যাব। কথাটা খুব দরকারি, আলোর ব্যাপারে। আলোর ব্যাপার? কি হয়েছে আলোর? কি তোমার কিছু জানিয়েছে? জানাবে আমাকে তুমি বিমান, তুমি। তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি, অফিসে যে নতুন ম্যানেজারটা এসেছে সুজয় নামে, সে ছেলেটা কেমন? তুমি হঠাৎ অফিসের ব্যাপারে? ছেলেটা কেমন বিমান? কেমন? দেখো ছেলেটা কেমন সেটা আমার থেকে আরো বেশি ভালো আলো বলতে পারবে, তাই না? এখন আলো তো ওর সাহায্য ছাড়া এক পাও চলতে পারে না। আলোকে ছেলেটা কিভাবে সাহায্য করে? দেখো আমি তো বললাম যে আমি অত কিছু জানি না, তবে আমাদের ম্যাডাম সমস্ত কাজকর্মই এখন লোকচক্ষুর আড়ালে রাতের অন্ধকারে করতে ভালোবাসে। অবশ্য তোমায় এসব কথা বলে লাভ কি, তুমি তো বিশ্বাসই করবে না। বিশ্বাস করব? কেন বিশ্বাস করব? কেন মানবো যে তুমি যা করছো সেটা সত্যি? কেন মানবো বলো না, কেন মানবো? কেন মানবো যে যা করছো সেটা অন্যান্য বারের মতন চক্রান্ত নয়, সাজানো একটা নাটক নয়? যে ছবিগুলো তুলেছো সেটা আলোকে ইচ্ছে করে ছোট করার জন্য নয়? ম্যামকে আমার সত্যি খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। বলছিলাম আজকে একটু কাজ থেকে তাড়াতাড়ি ফিরতে পারবে? একটু একসাথে সময় কাটাতাম। ম্যামকে আমার সত্যি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সত্যি খুব ভালো, সত্যি খুব ভালো। ম্যামকে আমার সত্যি বড়দা ম্যাজিক। হ্যালো, দেখ তো আর জল দিতে হবে কিনা? আরো আটা দিয়ে ঠাসতে হবে। পারবি? পারবে পারবে, খুব পারবে। এরপর দেখ না আমি কেমন গোল গোল করে রুটি বেলবো দেখবি। আর আমি দেখ এরকম ফুলো ফুলো ভাজবো। এই তুই বাবা কম কর তো, চো করে। কেন খোকন? আলো এই সময় হঠাৎ শুতে যাবে কেন বলো তো? আলো বাড়িতে থাকতেও তোমরা রান্নার জোগাড় করছো কেন? আসলে হয়েছে কি যে আলো তো সারাদিন অনেক খুব খাটাখাটনি হয় তো তাই। হ্যাঁ হ্যাঁ, দাদারা রান্না জোগাড় করছে কেন আলো? খোকন চল আমরা রান্নাঘরে যাই। কি হয়েছে আলো? বলো কি হয়েছে তোমার, বলো। অংশ নেবো ওকে ওভাবে ঠিক কি সুখেন? ওকে ওভাবে কি? ও শরীর খারাপ, ও জ্বর হয়েছে তাই তো? কি হলো আলো?
উত্তর দাও, উত্তর দাও। তোমার জ্বর হয়েছিল তাই তো? সেটা তুমি আমাকে লুকিয়েছো, কেন লুকিয়েছো বলো? আর কি কি লুকিয়েছো এগুলো আমাকে আজকে জানতে হবে। আলো বলো, বলো তুমি কি লুকিয়েছো, কেন লুকিয়েছো বলো, এক্ষুনি বলো। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কেউ কিছু বুঝতে পারছো না? কেউ কিচ্ছু বুঝতে পারছো না তোমরা? তোমরা সবাই বোকা সেজে আছো আর আমাকে ঠকাচ্ছ তোমরা। আমি কি করেছি যে তোমরা আমাকে ধোকা দিচ্ছ এভাবে? তোমরা পুরো পরিবার মিলে আমাকে ঠকাচ্ছ, রোজ ঠকিয়ে যাচ্ছ আমাকে। আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না, এক মুহূর্ত না। আলো, আলো, তুমি ভালো করে জানো যে আমি বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারি না। ঠিক এই কারণেই আমি লাহিড়ী বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম। এক মুহূর্তে বাড়িতে থাকবো। শুনুন, আমার কথাটা শুনুন। দেখুন, কেউ কেউ টাকাইনি আপনাকে। আমার কথাটা একটু শুনুন না। আমার কথাটা শুনুন। আমার কথাটা একটু শুনুন না। দয়া করে যাবেন না, কোথায় যাবেন? আলো, ছাড়ো আমাকে। তুমি তো সবসময় এটাই ভেবে এসছো রূপা, এটাই ভেবেছো, কিন্তু সত্যিটা অন্যরকম ছিল। আসলে আলোই তোমাদের ঠকিয়েছে। আলো তোমাদের সামনে ভালো সেজে আমাকে, মা, মেজদাকে, বৌদিকে, সবাইকে খারাপ বানিয়েও নিজের রাস্তা পরিষ্কার করেছে, নিজের রাস্তা। তাই যদি হবে তাহলে তুমি আমাকে আগে বলো। এই ছবিগুলোর কথা তুমি আমাকে আগে বলনি কেন? বলো। আগে বললে কি হতো? কি হতো? তুমি তুমি আলোর ভালো করতে যেতে আর আমার প্ল্যানটা সাকসেস হতেই দিতে না। আমি তো তোমাকে চিনি রূপা। তুমি আলোকে গিয়ে বলতে আর আমি আবার হেরে যেতাম। আমি আলোর ওই মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে ফেলতে পারতাম না রূপা, পারতাম না। আলো এরকম করতে পারে না। আমি বিশ্বাস করি না আলো এরকম করতে পারে না। এখনো তুমি এই কথাই বলবে রূপা? এখনো? এই যে তোমার হাতে যে ছবিগুলো, এগুলো কি মিথ্যে? এটা যে আলো, এটা যে আলোর সেই ম্যানেজার, এটা কি মিথ্যে? দুজন যে এত কাছাকাছি এসেছিল, সেটা কি মিথ্যে রূপা? তুমি তো দেখতে পাচ্ছ। আমার কিছু মাথায় আসছে না। কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি কিছু বুঝতে পারছি না। রূপা দেখো, তুমি তো এতদিন আলোকে বিশ্বাস করলে, এবার অন্তত আমার কথাটা শোনো একবারটি। আমি তোমাদের সামনে ওর আসল পরিচয়টা তুলে ধরতে চেয়েছিলাম। আমি তোমাদের বোঝাতে চাইছিলাম ও একটা বস্তির মেয়ে, যে কিনা তোমাদের মতে বর্দাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, নতুন জীবন দিয়েছে, কিন্তু ও সব কিছুই করেনি। ও আসলে বর্দাকে শেষ করবার জন্য এসব করেছে। আলোর আসল লক্ষ্য ছিল লাহিড়ী বাড়ির সম্পত্তি, বর্দার সম্পত্তি। ও সেটা তোমাদের ঠকিয়ে নিজের নামে করে নিয়েছে। এবার বুঝতে পারছো রূপা, আলো কেমন করে তোমাকে, ঠাম্মাকে, মামা দাদুকে ঠকিয়ে সবাইকে ভুল বুঝে রেখেছে? বুঝতে পারছো? বিশ্বাস করো ছোটদি, আমি যদি এখন না যাই না, বড্ড দেরি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, সুজয় বাবার কাছে না গেলেই না। আমি আসি। আজ অফিসে একেবারে হাতে নাতে ধরবো। তুমি ঠাকুরের পায়ে হাত দিয়েও মিথ্যে বলেছ আলো।